বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। অর্থাৎ বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা অথবা দোল পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ আবির দিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীগণের সঙ্গে রং খেলেছিলেন। অর্থাৎ সেই যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার থেকে দোল পূর্ণিমার উৎপত্তি। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের হয়। অর্থাৎ দোল পূর্ণিমার দিন দোল খেলার আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ আবির বা গুলালে স্মাত ছুঁয়ে ছুঁয়ে দোলায় চড়িয়ে কীর্তন গান করা হয় এবং পাশাপাশি শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে দোল উৎসবকে আমাদের দোল পূর্ণিমা বলা হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে ফাল্গুনী পূর্ণিমার দিন যে দোল উৎসবটি হয় তাকেই দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে এক গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। অর্থাৎ এই পূর্ণিমা তিথিতেও চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাই একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিক রয়েছে। এই দিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। অর্থাৎ শান্তিনিকেতন এই প্রথাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে চলে আসছে। দোলের পূর্বদিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহ্যোৎসবের আয়োজন করা হয়। এই বহ্যোৎসব হেলিকাপ দহন বা ন্যাড়া পোড়া নামে পরিচিত এবং এই ন্যাড়া পোড়া বা হেলিকা দহন করা হয় রাতের বেলা। উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রা পরদিন পালিত হয়। অর্থাৎ উত্তর ভারতে বাংলাদেশের দোলযাত্রা যেদিন হয় তার পরের দিন উদযাপন করা হয়। বাঙালি হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলোতে এই উৎসবকে বসন্ত উৎসব হিসাবে উল্লেখ পাওয়া যায়। হিন্দু বৈষ্ণবরা এটি বেশ আয়োজনের সাথে পালন করে থাকেন। দোলযাত্রার তাৎপর্য। দোলযাত্রা বা হোলি উৎসব সংক্রান্ত পৌরাণিক উপাখ্যান বা লোককথাগুলি মূলত দুই প্রকার। প্রথমটি দোলযাত্রার পূর্বদিন পালিত বহ্যোৎসব হোলিকা দাহন বা মেরা পোড়া সংক্রান্ত এবং দ্বিতীয়টি রাধা ও কৃষ্ণের দোল লীলা বা ফাগু খেলা কেন্দ্রিক কাহিনী। দোলের সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের অমর প্রেম কাহিনী। কোথাও অশুভকে হারিয়ে শুভ শক্তির জয়, আবার কোথাও ঘন প্রেমের আখ্যান। এই সবের সঙ্গেই জড়িয়ে আছে দোল বা হোলির রং। ভগবত পুরাণের সপ্তম অধ্যায় অনুসারে 13, 14, 15, 16, 17 অসুর রাজা হিরণ্যকশিপু অমর হতে চান। এজন্য ব্রহ্মার নিকট হতে অমরত্বের বর প্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন। কিন্তু দেবতারা খুব কমে অমরত্ব দান করে। কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন। তিনি যে বর লাভ করেন তাতে তিনি 5টি বিশেষ ক্ষমতার অধিকারী হন। এগুলো হচ্ছে, তাকে মানুষ হত্যা করতে পারবে না, কোনো প্রাণীও হত্যা করতে পারবে না, তাকে ঘরেও হত্যা করা যাবে না, আবার বাইরেও হত্যা করা যাবে না, তাকে দিনেও হত্যা করা যাবে না, আবার রাতেও হত্যা করা যাবে না, তাকে অস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, আবার শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, তাকে স্থল, জল বা বায়ু কোথাও হত্যা করা যাবে না। এই বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে। তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পুজো করা হবে। কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন। 13 অধ্যায়ে তার পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হয়নি। তিনি একজন বিষ্ণু ভক্ত ছিলেন। 14 অধ্যায়ে বলা হয়েছে তার পিতাকে দেবতা হিসেবে পূজা করতে, তাই তিনি অঙ্গীকার করেন। প্রহ্লাদ বিষ্ণুকেই পূজা করা চালিয়ে যান।
এতে হিরণ্যকশিপু খুব রাগান্বিত হয়, অর্থাৎ হিরণ্যকশিপু খুব রেগে ওঠেন এবং প্রহ্লাদকে হত্যা করার বিভিন্ন চেষ্টা করেন। এগুলোর মধ্যে একবার হিরণ্যকশিপু তার বোন হেলিকার কাছে সাহায্য চান। হেলিকা একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করত। হিরণ্যকশিপুকে তিনি তার কোলে বসতে বলেন, আর হিরণ্যকশিপু তার কোলে বসলে তিনি প্রহ্লাদের উপর আগুন জ্বালিয়ে দেন। 13 অধ্যায়ে বলা হয়েছে এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে, কিন্তু হেলিকার কাছে থাকা বিশেষ বস্ত্রের জন্য তার কোনো ক্ষতি হবে না। কিন্তু সেই আগুন জ্বলতেই হেলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে। 14 অধ্যায়ে বলা হয়েছে এতে হেলিকা আগুনে পুড়ে যায় আর প্রহ্লাদ ক্ষতি থেকে বেঁচে যায়। বিষ্ণু নৃসিংহ অবতার অর্ধমানব অর্ধসিংহ রূপে গোধূলি লগ্নে দিন ও রাতের মাঝামাঝি সময়ে আবির্ভূত হন। হিরণ্যকশিপুকে ঘরের চৌকাঠে না বাইরে না ঘরে নিয়ে যান, তাকে নিজের কোলে না বায়ুতে না স্থলে স্থাপন করেন ও এরপর হিরণ্যকশিপুর নাড়ি ভুঁড়ি বের করে তার থাবা নিয়ে না অস্ত্র না শস্ত্র তাকে হত্যা করেন। 18 অধ্যায়ে বলা হয়েছে এভাবে হিরণ্যকশিপুর লাভ করা বর তাকে বাঁচাতে পারেনি। প্রহ্লাদ ও মানব জাতি বাধ্যবাধকতা ও ভয় থেকে মুক্তি পায়। নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু বধের এই কাহিনী অশুভ এর উপর শুভের জয়কে নির্দেশ করে। 19 অধ্যায়ে বলা হয়েছে হেলিকা দহন বা ন্যাড়া পোড়া উৎসব এই ঘটনাটিকেই নির্দেশ করে। 15 অধ্যায়ে বলা হয়েছে হেলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্ব দিনে অনুষ্ঠিত হোলিকা দহন বা চাচর উৎসবের সঙ্গে যুক্ত। এবং 20 অধ্যায়ে বলা হয়েছে স্কন্দ পুরাণে গ্রন্থাংশে হেলিকা ও প্রহ্লাদের উপাখ্যান বর্ণিত হয়েছে। কৃষ্ণের কিংবদন্তি। ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয় সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসা স্মৃতি হিসাবে দিনটি রং পঞ্চমী হিসাবে উদযাপিত হয়। অর্থাৎ কৃষ্ণ যেখানে ছোট থেকে বড় হয়েছে সেখানে রাধা কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসা স্মৃতি হিসাবে এই দিনটিকে রং পঞ্চমী হিসাবে উদযাপিত হয়। বসন্তে উৎসবটি হয় এবং প্রেমের উৎসব হিসাবে দিনটি পালিত হয়। এছাড়া দিনটিতে কৃষ্ণকে স্মরণ করার জন্য আরেকটি পুরাণও রয়েছে, হেলিকে ফাগুয়া বলা হয় এবং এক্ষেত্রে হেলিকাকে বলা হয় পুতনা। কৃষ্ণের মামা এবং রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করেন। কংস রাক্ষসী পুতনাকে নারীর বেশ কৃষ্ণকে হত্যা করতে পাঠায়, যেখানে পুতনা রাক্ষসী কৃষ্ণকে স্তন্যদান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে। 21 অধ্যায়ে বলা হয়েছে কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধই পান করেনি, সেই সাথে পুতনার রক্ত পান করেছে। এর ফলে পুতনা একজন রাক্ষসীতে পরিণত হয়। এরপর পুতনা পালিয়ে যায় ও আগুনে জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ে রং ঘন নীল হয়ে যায়। ফাগুয়া উদযাপনের আগের রাতে পুতনার দহন উদযাপিত হয়। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তার শ্যাম বর্ণের কারণে পছন্দ করবে কিনা। এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে এবং এরপর রাধা ও কৃষ্ণ জুড়ি হয়ে যায়। রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসাবে পালিত হয়। 22 এবং 23 অধ্যায়ে বলা হয়েছে ভারতের বাইরে হোলি ফাগনাহ এর কিংবদন্তিটি কিছু ক্যারিবীয় এবং দক্ষিণ আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায় দেখা যায়, যেমন গায়ানা এবং ত্রিনিদাদ ও টোবাগাতে এটি দেখা যায়। 24 এবং 25 অধ্যায়ে বলা হয়েছে মরিশাসেও এই দিনও পালন করা হয়। 26 বৈষ্ণব ধর্ম ছাড়া শৈব ধর্ম বা শাক্ত ধর্মেও হোলি উৎসবে তাৎপর্য রয়েছে। হোলি নিয়ে আরেকটি গল্প আছে যা ভালোবাসার জন্য আগুনে পুড়ে আত্মত্যাগের সাথে সম্পর্কিত। এই গল্পটি শিব ও কামদেবের। শিবের সাথে পার্বতীয় বিবাহ হবার পূর্বে পার্বতী শিবকে যোগ ধ্যান থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনবার জন্য বসন্তী পঞ্চমীর দিনে প্রেমের দেবতা কামদেবের সাহায্যে প্রার্থনা করেন।
কামদেব প্রেমের দেবতা এবং তার স্ত্রী রতি প্রেমের দেবী। পার্বতীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন যাতে পার্বতী শিবকে তার স্বামী রূপে অর্জন করতে সক্ষম হন। 27 অধ্যায়ে বলা হয়েছে শিব যোগাসনে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। কামদেব ও রতি শিবের ধ্যান ভঙ্গ করে পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর জন্য তার দিকে তীর ছোড়ে, কিন্তু ধ্যানে এই বিঘ্ন ঘটবার কারণে শিব তার তৃতীয় চক্ষু খোলেন এবং সেই চক্ষুর তেজদীপ্ত চাহনিতে কামদেব দগ্ধ হয়ে ছাইয়ে পরিণত হয়। এই ঘটনায় কামদেবের স্ত্রী রতির বিমর্ষ হয়ে পড়ে। তাদের তীর কাজ করেনি, বরং শিবকে বিদ্ধ করার আগেই এগুলো ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে শিব ও পার্বতীর বিবাহ হয়। এই বিবাহ সময় রতি শিবের কাছে প্রার্থনা করেন যাতে কামদেবকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। শিব সম্মত হন এবং কামদেবকে সত্যিকারের আবেগ ও একটি অবাস্তব সত্তা হিসাবে তাকে ফিরিয়ে দেন। প্রেমের দেবতার এই ফিরে আসার বসন্তী পঞ্চমী উৎসবের 40 দিন পর হোলি হিসাবে পালিত হয়। 28 এবং 29 অধ্যায়ে বলা হয়েছে এই কামদেবের কিংবদন্তি ও হোলি উৎসবে এর তাৎপর্যের ওপর বিভিন্ন প্রকরণ আছে। বিশেষ করে দক্ষিণ ভারতে এই কিংবদন্তির বিভিন্ন রূপ দেখা যায়। সাংস্কৃতিক তাৎপর্য। ভারতবর্ষের বিভিন্ন হিন্দু ঐতিহ্য হোলি উৎসবের সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এটি একটি উৎসব মুখর দিন যখন একজন তার অতীতের ভুলগুলো ভুলে যায়। এই দিনে মানুষেরা একে অপরের মধ্যকার ঝগড়া বিবাদ মিটমাট করে ফেলে। এই দিনে তারা এসব ঝগড়া বিবাদ ভুলে যায় ও ক্ষমা করে দেয়। তারা পুরাণ ঋণ মাফ করে দেয় এবং নতুন করে চুক্তি শুরু করে। হোলি উৎসব একই সাথে বসন্তের আগমন বার্তাও নিয়ে আসে। অনেকের কাছে এটা নতুন বছরের শুরুকে নির্দেশ করে। এটি মানুষের জন্য ঋতু পরিবর্তনকে উপভোগ করা ও নতুন বন্ধু বানাবার উৎসব। অন্যান্য ভারতীয় ধর্ম ঐতিহ্যগতভাবে এই উৎসবটিকে অহিন্দুদের মধ্যে যেমন জৈন এবং নেপালের নেওয়ার বৌদ্ধদের মধ্যেও দেখা যায়। শিখরা একে ঐতিহ্যগতভাবে উৎসব হিসাবে পালন করছে অন্তত 19 শতক জুড়ে। 34 অধ্যায়ে বলা হয়েছে শিখ ধর্মের ঐতিহাসিক ধর্মে এই উৎসবকে হোলা বলা হয়। শিখদের শেষ মানুষ গুরু গোবিন্দ সিংহ হোলিকে পরিবর্তন করে 3 দিনের হোলা মহল্লা উৎসবে পরিণত করেছিলেন, যেখানে হোলি উৎসবকে বর্ধিত হয়ে এতে মার্শাল আর্টও অন্তর্ভুক্ত হয়। আনন্দপুর শহীদের উৎসবের পর হোলি উৎসবের এই বৃদ্ধির সূচনা ঘটে। এই আনন্দপুর শহীদে শিখ সৈন্যরা একটি নকল যুদ্ধে অংশগ্রহণ, ঘোড়া দৌড়, শরীরচর্চা, তীর চালানো ও সামরিক চর্চা করে। মহারাজা রঞ্জিত সিংহের সময় শিখ সাম্রাজ্যে হোলি খেলা হয় এবং সেই উৎসবের সংস্কৃতি ভারত ও পাকিস্তানের উত্তর অঞ্চলে বিস্তৃত হয়। ট্রিবিউন ইন্ডিয়া এর একটি প্রতিবেদন অনুসারে শিখ দরবারে একটি নথি বলেছে 1837 সালে লাহোরে রঞ্জিত সিংহ ও তার কর্মকর্তা কর্মচারিণীগণ 300 মাউন্ডের রং ব্যবহার করেছিলেন। রঞ্জিত সিংহ বিলাবল বাগানে অন্যদের সাথে হোলি উৎসব উদযাপন করেছিলেন, যেখানে বিভিন্ন সজ্জিত তাঁবু খাটানো ছিল। 1837 সালে স্যার হেনরি ফেন, যিনি তৎকালীন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সেনাপতি ছিলেন, তিনি রঞ্জিত সিংয়ের আয়োজিত হোলি উৎসবে যোগদান করেছিলেন। রঞ্জিত সিংয়ের উদ্যোগে লাহোর দুর্গে একটি দেওয়াল চিত্র করা হয়, যেখানে কৃষ্ণকে গোপীদের সাথে হোলি খেলতে দেখা যায়। রঞ্জিত সিংহের মৃত্যুর পর তার শিখ পুত্রেরা এবং অন্যেরা রং দিয়ে আড়ম্বরপূর্ণভাবে হোলি উৎসব পালন করা চালিয়ে যান এবং এই উৎসবগুলোতে ব্রিটিশ কর্মকর্তাগণ যোগদান করতেন। এভাবেই আমাদের দোল যাত্রার আবির্ভাব।